আসসালামু আলাইকুম। আমার এই তাবাসসুমস কিচেনে আমার যে রান্নার ভিডিওগুলো যে যেখান থেকে দেখো, আলহামদুলিল্লাহ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমি এখানে একটা পেন্সিল দেখাচ্ছি। পেন্সিল দিয়েই কিন্তু আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। চলো তাহলে দেখে নাও আমি কি রেসিপি দেখাই। ওখানে আমি চিকেন দেখিয়ে দিলাম। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে কেটে আমি ওর মধ্যে থেকে যে পানিটা ছিল আমি সেটা ঝাড়িয়ে রেখে একটা মিক্সিং জারে আমি ওটা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। ওর মধ্যে এবার আমি কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা রসুন মানে একসঙ্গেই দিয়ে আমি ওটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি ওই পেস্টটাকে ঢেলে দিয়েছি। আমি চিকেনটা দিয়েই কি বানাচ্ছি তোমরা দেখে নাও। দেখো আমি ওর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি ওর মধ্যে ধনিয়ার গুঁড়া দিলাম। তোমরা যতটা পরিমাণ নেবে তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা সব মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবে। এবার আমি ওখানে লঙ্কার গুঁড়া দিয়েছি। এবার আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম, যেহেতু আমি চিকেন নিয়েছি ওই জন্য। এবার আমি ওর মধ্যে বিরিয়ানির মশলা দিলাম। দেখো আমি এই মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওর মধ্যে ওটাও। এবার আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওখানে ধনিয়া পাতা এগুলো আমি সব ছোট ছোট করে কেটে রেখেছি। দেখো আমি এই রকমভাবে কেটে নিয়েছি, তোমরা কিন্তু এরকমভাবেই কেটে নেবে, নিলে কিন্তু তবে এটা কিন্তু বানাতে তোমাদের সুবিধা হবে। আমি এগুলো সব এর মধ্যে এই কোচানো জিনিসগুলো আমি ওর মধ্যে সব অ্যাড করে দেব। ওর মধ্যে দিয়ে আমি এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার হাত দিয়ে মাখানো হয়ে গেছে। ওর মধ্যে তো কোনো রকম চিকেনের মধ্যে তো কোনো রকম তেল থাকে না, যার জন্য আমি ওতে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। এবার আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি অল্প করে। আমি এবার সেই চিকেনটাকে বের করে নিয়ে আমি এবার ওটাকে সেই যে পেন্সিলটা আমি তোমাদেরকে দেখালাম সেই পেন্সিলটা দিয়ে আমি এবার কি করছি তোমরা দেখে নাও। আমি এবার পেন্সিলটার মধ্যে একটা কাবাবের শেপ দিয়ে নেব। দেখো আমি এবার পেন্সিলটার মধ্যে এরকমভাবে চিকেনের এগুলোকে কাবাবের একটা শেপ দিয়ে নিয়ে, দেখো এরকমভাবে কিন্তু তোমরা শেপ দিয়ে এবার আমি গ্যাস অন করে দিয়ে আমি ওগুলোকে আস্তে আস্তে হালকা করে আমি ওগুলোকে সেঁকে নেব। নিলে আমাদের কিন্তু দেখো কাবাবটা তৈরি হয়ে গেছে। যেহেতু আমাদের কাছে তো হোটেলের মতো যে শিক কাবাবের যে শিকটা থাকে সেটা তো আমাদের বাড়িতে নেই, যার জন্য আমি এটা পেন্সিল দিয়েই করে নেব। তোমরাও এরকম পেন্সিল দিয়ে করে নেবে, খুব চটজলদি এটা হয়ে যাবে। দেখো সব দেখে নাও কি সুন্দর দেখতে হয়েছে। আমি এগুলো পেন্সিল থেকে কিন্তু আস্তে করে টানলেই কিন্তু এগুলো সব বেরিয়ে যাবে। দেখো এগুলো কিন্তু এরকমভাবে গ্যাসটা মানে একটু অল্প করে দিয়েই তোমাদের এগুলো সব সেঁকে নিতে হবে। এবার আমি একটা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প তেল দিয়েছি। আমি ওর মধ্যে সাদা তেল দিয়েছি, তোমরা যে কোনো তেল দিতে পারো। দিয়ে আমি যে কাবাবগুলো পেন্সিল থেকে বের করে রেখে দিয়েছিলাম মানে কাবাবগুলো এবার আমি হালকা করে একটু ভেজে নেব। আমি কাবাবগুলো সব ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে এলাচ, দারচিনি, শাহজিরা, শাহমরিচ আর 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি ওর মধ্যে সরিষা। আমার কাছে কালো সরিষা ছিল বলে আমি ওটাই দিয়েছি, তোমরা যে কোনো সরিষা দিতে পারো। আর কাজু, দেখো আমি কাজু দিয়ে ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে যে 3টে বড় মাঝারি সাইজের পেঁয়াজ রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে, এবার একটা আমি টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না আর ওটাকে আমি ব্রাউন কালারও করব না। এবার আমি ওর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে একটু নাড়িয়ে আমি ওটাকে এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যেই আমি সেই যেটা আমি তুলে নিলাম জল দিয়ে ওটাকে আমি ঠান্ডা করে নিয়ে, গরম কিন্তু ওর মধ্যে একদমই গরম দেবে না, ওর মধ্যে কিন্তু তোমরা এটা একটু ঠান্ডা করে নিয়েই ওটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। এবার আমি ওর মধ্যে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা কিন্তু আমি এমনি কাঁচাই দিয়েছি কেটে নিয়ে। দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কত সুন্দর পেস্টটা কিন্তু দেখতে হয়েছে। দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এবারে আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আমি ওর মধ্যে কিন্তু সরিষার তেল দিয়েছি। এবার আমি ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 টেবিল চামচ আদা রসুনের
পেস্ট দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ওর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি ওর মধ্যে দেব যে সানরাইজের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা, আমি ওটাই দিয়ে দেব। ওটাও আমি পরিমাণ মতো দিয়েছি। ওর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে এটা বিরিয়ানির মশলা দিলাম। আমার বিরিয়ানির মশলাটা তো তৈরি করা ছিল, সেটাই আমি দিয়েছি। দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে ওই মিক্সির জারে যে এটা আমি পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে একটু অল্প জল দিয়ে আমি এবার, খুব বেশি কিন্তু ওর মধ্যে জল দেবে না, গ্রেভিটা একটু বেশ ঘন মতো হবে, তবে কিন্তু ওটা খেতে ভালো লাগবে। আমি যে ভেজে রেখেছিলাম যে কাবাবগুলো হালকা করে, সেগুলো আমি ওই গ্রেভির মধ্যে সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। নেওয়ার পরে ওটা কিন্তু প্রায় দেখো আমার কমপ্লিট হয়ে এসছে। দেখতে দেখো অপূর্ব, খেতে কিন্তু অতি সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, খেতে খুব ভালো হয়। এবার আমি তোমাদেরকে দেখাই যে ওই কাবাবটা তোমরা গ্রেভিতে দিয়েও খেতে পারবে, প্লাস তোমরা এরকমভাবে কোনো সস দিয়ে চাটনি দিয়ে তোমরা এটা খেতে পারবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুরকমভাবেই তোমরা, আমি দেখিয়ে দিলাম, ওটাই ওরকমও খেতে পারবে, এরকমও খেতে পারবে। দুটোই তোমাদের খেতে কিন্তু ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খাবে, দেখবে কেমন খেতে লাগে। অসাধারণ টেস্ট, খেতে খুব সুন্দর লাগে। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। গ্রেভিটা কিন্তু ঠিক এরকম হবে। তোমরা কিন্তু খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের।